ভাই এখন কি মাস? এখন রমজান মাস। রমজান মাস। আপনি কি রোজা রাখছেন? ইনশাল্লাহ আমি রোজা। আপনি রোজা রাখছেন? না। আপনি রোজা রাখেন না। আপনার নাম? আখি। আকি। আপনার নাম? আমার নাম হেলালুদ্দিন লিমন। হেলাল উদ্দিন লিমন। উনি কি হয় আপনার? উনি আমার গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড। আপনারা কোথায় আসছেন এখন? আমরা এখন জিয়া উদ্যান আসছি। জিয়া উদ্যানে আসছেন। এটা হলো আপনার গার্লফ্রেন্ড। উনি কি আপনার বয়ফ্রেন্ড? জি। আচ্ছা, তাহলে আপনার দুইজনে গার্লফ্রেন্ড আর হলো বয়ফ্রেন্ড, ঠিক আছে? তো আপনি মাশাল্লাহ দিলে সুন্দর টুপি পরছেন, আপনার মাশাল্লাহ দিলে দাড়িও আছে, নবীর সুন্নাত, পাঞ্জাবি আছে, সব ঠিক আছে। ওনার পরনে বোকরা আছে, উনিও মোটামুটি হাফ পর্দা করছে, কিন্তু উনি যে অবস্থা এখন আছে এই অবস্থাতে আপনার রাস্তাতে হাইটাইছেন না? হ্যাঁ হাইটাইছি। এই ড্রেসে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে রমজান মাসে তুমি side আপনার করে যাও, একটু side আপনার যাও। বের হওয়াটা কি একদম জরুরি ছিল? হ্যাঁ আপনি প্রশ্ন করছেন, আমি অ্যান্সার দিচ্ছি হলো আমার এই গার্লফ্রেন্ডের মোটামুটি অনলাইনে যারা আছে সবাই চিনে। আচ্ছা। ও হচ্ছে আগে ওয়েস্টার্ন ড্রেস পরতো এবং উল্টাপাল্টা ভিডিও বানাইতো, এটা সবাই জানে, ভিডিও যারা দেখে তারা জানে। আমি চাইতাছি এই রমজান মাসের উসিলা যেহেতু শয়তানগুলা বান্দা, ওর লগে শয়তানগুলারও বাইন্দা দিতাম। এই জন্য আমার ড্রেস যেই আমি চাইতাছি ওরে আমার লেভেলে নিয়ে আসার জন্য। এই জন্য মোটামুটি আজকে ওরে বোরকা পরাইছি, ওর জীবন ওই বোরকা পরা নেই। আচ্ছা। হ্যাঁ আজকে বোরকা পরাইছি, পরবর্তী দিনে ওরা পর্দা করামু, পরবর্তী দিনে শুধু ওর মুখ দেখা যাবে। আমি চাইতাছি ওরে হেদায়েতের পথ আনার জন্য। এই জন্য আমি হুজুর হয়েও আমি ওর মতো একটা মাইয়ারে গার্লফ্রেন্ড বানাইছি। আপনি এতক্ষণ যা বলছেন খুব সুন্দর কথা বলছেন, কথাগুলো আমাদেরও ভালো লাগছে কি, কিন্তু তার রাস্তায় নিয়ে এইভাবে বের হইতে আপনি পারেন না। আপনি পর্দা করাইবেন, তারে পর্দা শিখাইবেন, বাসায় বসে আগে তারে প্রশিক্ষণ দেন কিভাবে বোখরা পরা লাগে, কিভাবে পর্দা করা লাগে। আর এটা আপনার শেখানোর কিছু নাই। ছোট মায়ান, আপনার বয়স কত? 19। 19 বছর। সে কিন্তু প্রাপ্ত বয়স হয়েছে তাকে আল্লাহ সব কিছু বোঝার তৌফিক দিছে। আর আপনার বাবা মা আছে না? আপনার বাবা মা কি আপনাকে কিছু শেখায় না? না, এই বয়ফ্রেন্ডে শিখাইতেছে, তাই এর জন্য তো হুজুর একটা বয়ফ্রেন্ডের লগে রিলেশন। আপনার বাবা মা নাই? না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। হে কইছে আর বাবা মা নাই, আসলে সত্যি না মিথ্যে বিষয়টা আমরা জানতে চাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনি কি জানেন, মানে ওনার কি বাবা মা নাই? আপনি আমার আগে যে প্রশ্ন করছেন যে বাসায় বসে আমি শিখাইতাম, আমি সেখান থেকে উত্তরটা দিচ্ছি। বাসায় বসে যদি আমি শিখামু, আমি আমার মতো একটা জায়গায় থাকতাছি, ওর সাথে যেহেতু আমার রিলেশন ওর মতো আলাদা থাকে। এখন হচ্ছে আমি আমার বাসায় যদি ওরে নিই, মানুষের বর্তমানে রমজানের দিন আর মানুষের ফিটিং ধরার জন্য বা কট যেটারে বলে কট দেওয়ার জন্য বসে থাকবে। এই জন্য আমি একটা নির্জন জায়গাতে, যেখানে এখানে ফাঁকা জায়গা, এখানে যে উদ্যান সবাই ঘুরতে আসে, ওর বাসা থেকে আমি ওর আজকে এখানে নিয়ে আসছি যে আজকে ওরে কিছুটা বুঝ দিব, কালকে কিছুটা বুঝ দিব, এইভাবে ওরা আমি চেঞ্জ করবো। হ্যাঁ, আর আপনি আরেকটা কথা বলছেন, ও কিন্তু ছোটো না, ও অনেক বড়, সেটা আমি জানি। অনেক বড় মেয়েরা এই অনলাইনে অনেক কিছু নষ্ট করে, উল্টাপাল্টা ভিডিও বানায়, ছোটো মেয়েরা বানায় না, কারণ ছোটো মেয়েরা বোঝে না, যেটা শিখে হেডে তারা শিখে। এখন বড় কিছু মেয়েরা আছে, অনেক সময় দেখছি অনলাইনে উল্টাপাল্টা ভিডিও বানা, পাহাড় দেখা, এই দেখা, সেই দেখা, বহুত কিছু দেখায়।